গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফ্রেশ ব্লগ। তো গাইস তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করছি বাড়ির বাইরে থেকে। তো দেখো আমি আজ বর্ধমান যাবো বলে রেডি হয়ে গেছি। তো বর্ধমান যাবো, আমি পুরো ফ্রেশ ট্রেশ একদম হয়ে গেছি, খাওয়া দাওয়া করে নিয়েছি। তো আজকে ওয়েদারটা দেখো কীরকম, পুরো আজ মেঘলা আবহাওয়া। ওই যে ওয়েদারটা দেখো, পুরো আজ মেঘলা মেঘলা আবহাওয়া। তো আজকে আমি সাইকেল নিয়ে যাবো, সাইকেল নিয়ে যাবো, তারপর যাবো বাপার সাথে। সাইকেল রাখা আছে ওখানে, এখানে লক্ষ্মী আছে, ওখানে খুশু আছে। তো চলো গাইস বেরিয়ে যাই, তারপর দেখা করি, আমাদের বৃষ্টি আরম্ভ হয়ে যাবে, ভিজে যাবো। আর স্টেশনে গিয়ে দেখা হচ্ছে গাইস, চলো। গাইস চলে এসেছি ফাইনালি বনগাছি। তো দেখো বনগাছের অবস্থাটা কীরকম, কীরকম বৃষ্টি সেটা দেখো, খালি জাস্ট বৃষ্টিটা দেখো কী অবস্থা। ট্রেনটা 2 নম্বরে দেয়, আজকের জন্য ট্রেনটা 2 নম্বরে দেয়, আজকে বৃষ্টির জন্য 1 নম্বরে দেয়। গামছা বের করে ফেলেছি এবং আমি পুরো ভিজে গেছি। তো ট্রেন আসুক, তারপর দেখা হচ্ছে। গাইস ট্রেনে উঠে পড়েছি। তো দেখো এদিকটা দিয়ে কিছুই বৃষ্টি নেই, আমাদেরকে পুরো ভিজে দিল। আর মেসোরা ওইদিকে আছে, মেসো সৌরভদা আছে, প্রসেনজিৎদা আসেনি, ওরা সব ওইদিকে আছে। সৌরভদা ওই কোণে আছে। তো চলো বর্ধমান যাই, বর্ধমান গিয়ে দেখা হচ্ছে। বর্ধমান বৃষ্টিতে আমরা শুকিয়ে ভিজে গেছি, পুরো ভিজে গেছি, শুধু ভিজে গেছি। চলো अभी मजा आएगा ना भिड़ो। পিয়ারা খাবে নাকি বলে দিব সে ডাগর ফল। তোর মতো কি ঘিতু নাকি রে? হ্যাঁ দেখেছিস? দেখো মন্টু এত লাফালাফি করি না, ব্যাগগুলো খুলে পড়ে যাবে। 2000 years later. গাইস ফাইনালি নেমে পড়েছি বর্ধমান স্টেশনে। আমি বাবা বাইরে বেরিয়ে চলে এসেছি। নেওয়া ভিডিওটা কন্টিনিউ করিনি, এখান থেকে ভিডিওটা করছি। এবার যাবো কাজের জায়গাতে, সাইকেল রাখা আছে স্ট্যান্ডে, সাইকেল নেবো, তারপরে যাবো। তো সূচনা আছে, নবু আছে, মিঠুর আছে। চলো সাইকেল নিয়ে তারপর দেখা হচ্ছে। আজকে বর্তমানে বৃষ্টি হয়নি, আমাদের দিকে প্রচুর বৃষ্টি হয়েছে। গ্রামতে বৃষ্টি করছে দেখো। সাইকেল বের করে তারপরে গিয়ে দেখা হচ্ছে। তো ভাই সাইকেল বের করে ফেলেছি, এবার যাবো কাজের জায়গাতে। তো আজ এবার ওয়েদারটা ভালোই আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেরকম কোনো গরম ফরম কিছু নেই। তো যাওয়া যাক, আস্তে আস্তে যাবো, তাড়াহুড়ো করবো না। আর পুরো চাপটা দেখো, আর চারিদিকে বর্তমানে জল দাঁড়িয়ে আছে, বৃষ্টি হয়নি, কালকে রাতে হয়তো বৃষ্টি হয়েছিল, তখন জল দাঁড়িয়ে আছে। তো ভাই ওখানে গিয়ে দেখা হচ্ছে। সাইকেল চালাচ্ছে একাতে আর ভিডিও করছে একাতে, অসুবিধা হচ্ছে। ওখানে গিয়ে দেখা হচ্ছে গাইজ। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো গাইজ। তো ফাইনালি গেছি, আমি চলে এসেছি আমার কাজের জায়গাতে। তো দেখতে পাচ্ছি পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে তো চলে এসেছি। তো চলো আবার দেখা হবে তোমার সঙ্গে বিকেল 5টার পর। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। যারা চ্যানেলটা নতুন আছে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো প্লিজ গাইজ সাপোর্ট করো। আবার দেখা হচ্ছে বিকেল 5টার পর। টাটা। 2000 years later. হ্যালো গাইজ, আমি বেরিয়ে পড়েছি দেখো, আবার কাজ থেকে বেরিয়ে পড়েছি। এবার যাবো স্টেশনের দিকে। স্টেশনে কাজে কিছু কাজ আছে, কিছু কাজ বলতে একটা ফোন সাজাতে দেওয়া আছে। তো ফোনটা নেবো, ফোনটা নিয়ে দাদার কাছে দিতে হবে। তো চলো যাই, তারপরে গিয়ে দেখা হচ্ছে। সাইকেল দেখে দিলাম এই জাস্ট, তো যাবো এবার। তো এখনও বিগবাজার যায়নি, ফোন নেবো। তো বন্ধুরা দাঁড়িয়ে আছে, ওই গাড়ি করে যাবো, ফোনটা নিয়ে দাদাকে দিতে হবে, সেজন্য দেরি যাবে বলে ওকে বললাম তো বিগবাজার দেখা হচ্ছে। গাড়িতে উঠে পড়েছি। তো যাবো এবার বিগবাজার, স্টেশন থেকে সেম রাস্তা, দিনের সকালবেলা যেদিকে গেছিলাম এখনও সেদিকেই যাচ্ছি। তো বিগবাজারটা সামনে আছে, তো বিগবাজার যাই, ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো ওখানে ফোনটা নেবো। এই বন্ধুটা এই কারণেই দেখলাম, কারণ ওখানে গিয়ে ফোনটা নিয়ে আমাকে দাদাকে দিতে হবে, সে করতে করতে আমার অনেক টাইমটা লেগে টাইম পেরিয়ে যাবে, ট্রেন পাবো না। তো সেই জন্য ওকে বললাম ও যাবে ওই দিক দিয়ে, আমার ফোনটা নামিয়ে দিয়ে তারপর চলে যাবে। তো বিগবাজার যাই, তারপর গিয়ে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ পিছনে দেখতে হচ্ছে বিগবাজার। তো চলে এসেছি বিগবাজার, এটা হচ্ছে বর্ধমানের বিগবাজার। দেখো ওদিকটা স্মার্ট বাজার আছে, এটা বিগ বাজার আগে ছিল, এখন বিগ বাজার নেই, সব ভাগ হয়ে গেছে। এদিকটা মোবাইল, এদিকটা স্মার্ট বাজার, এদিকটা আইনক্স, সব দিকে আছে। কতটা কিছু দেখতে পাচ্ছ। আমাকে যেতে হবে এটা দিয়ে। তো চলো যাই, ফোনটা নিতে হবে। তো ওখানে ভেতরে ঢুকে কথা হচ্ছে, ঢুকছে এখন বিগ বাজারের ভিতরে। চলো ঠান্ডা, হেভি ঠান্ডা এবার। ফোনটা দেওয়া আছে ওদিকে একটা দাদার দোকানে। মিঠুনদা থাকে এখানে। তো এখানটাতে ফোনটা দেওয়া আছে আমার।
ওই ফোনটা হয়েছে ওপো F90 একটা ফোন দিয়ে গেছিলাম যে ডিসপ্লে চলেছে দিন তোমার সেদিন আসোনি তোমাদের মালিক ছিল আর ওই দাদাটা ছিল জিজ্ঞেস করো তো এক সপ্তাহ নাগাদ হয়ে গেছে ফোনটা দিয়ে গেছি তো আসার টাইম হয়নি ওরা হয়নি দাদা বলেছিল যে পরের দিন নিয়ে যাওয়ার জন্য দাদা ফোনটা হয়েছে সে ওপো F90 দেখি কি হয় তারপরে ফোন হয়ে গেছে রেডি তো এটা ডিসপ্লেটা চেঞ্জ করার ছিল আর সাইডে গার্ড ছিল সেই গার্ড না কি বলে বডি প্রোটেক্টর যাই হোক তো সেটা চেঞ্জ করার ছিল তো এখন হয়ে গেছে ভাই খোল ভাই চলে গেলি কেন গাইস ও ব্লক করা দেখে ও চলে গেল ভাই দেখো ওকে আমি ভালো করে দেখাচ্ছি ফেসটা তো তোমার ব্লক করা দেখে চলে গেল ফোনটা হোক দেখি কেমন হয়েছে তো একদম ঝাকাস করে দিয়েছে তো ফোনটা চেক করে নি তারপরে আবার বেরিয়ে দেখা হচ্ছে তো এই ফোনটা নেওয়া হয়ে গেছে তো চলো এবার সামনে দোকানটা থেকে গ্লাস আর কভারটা লাগিয়ে নি ফোনটার তো তারপরে দেখি লাগিয়ে দাও দাও এই ফোনটা গ্লাস আর মোবাইলটা হচ্ছে ওপো 15 গ্লাস আর কভারটা লাগাই তারপরে দেখাচ্ছে যখন কভার পছন্দ হয়েছে তখন গ্লাস লাগাচ্ছে ফোনটাতে তো তারপরে আর কোনো কিছু কাজ নেই তারপরে বেরিয়ে যাবো এখান থেকে তো তোমরা আসতে পারো এটা হচ্ছে রোহিত ভাইয়ের দোকান বিগ বাজারে আইনক্সের সাইডে তো চলো কাজ হয়ে যাক তারপরে ফোনটা কমপ্লিট হোক তারপরে আবার পুজো কমপ্লিট করছি আমাদের গ্লাস ফোনের গ্লাস অনলাইন করবি না ফোনের গ্লাস দেখো আর কভার লাগানো পুরো কমপ্লিট তো এবার আমরা পয়সাটা দিয়ে বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে রাস্তায় বাইরে গিয়ে ফোন রেডি হয়ে গেছে পুরো এবার ফোনটা গিয়ে যা ফোনটা হাতে পাওয়ার কাজ চলো এবার তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি গিয়ে হাতে দিয়ে দিই দেখি বাইকটা আছে নাকি হ্যাঁ বাইক আছে ওইদিকে রাখো ওখানটায় তো চলো বাইকে উঠি তারপরে গিয়ে দেখা হচ্ছে কোথা থেকে বেরিয়ে পড়েছি এবার যাবো আমি দাদার কাছে দাদাকে ফোনটা দেবো তারপরে আমাকে ট্রেন ধরে বাড়ি যেতে হবে তো এখন বাজছে ৫ বাজছে এর মধ্যে এখন 7 মিনিট আবার ৮ নম্বরে গিয়ে ট্রেন ধরতে হবে চলো ভাই আছে কোনো চিন্তা নাই ভাই আবার পৌঁছে দেবে চলো তাড়াতাড়ি যাওয়া যাক দাদার কাছে ফোনটা দিয়ে দিই তারপরে কি দেখা হচ্ছে দাদার সঙ্গে দেখা হতো দাদাকে ফোনটা দিলাম দাদা তো খুবই খুশি ফোনটা পাওয়ার পর তো এবার দাদা মায়ের সঙ্গে কথা বললাম আমি ট্রেন পাওয়ার মধ্যে চলে এলাম এখন 6:10 নাগাদ বেজে গেছে তো এখন ট্রেন পাওয়া খুবই রিস্কের ব্যাপার ভাই আমাদের পরের ট্রেন তো ভালো কথা আর যদি না পড়ে তো আমাকে পর লাস্ট টাইমে যেতে হবে এবং পুরোটা ডিপেন্ড করছে এর ওপর এই লম্বুবালার ওপর তো জানি না কী হবে তো যাই পুরোটা দেখতে থাকো তোমরা আগে গোলাপ বাগ দিয়ে যাচ্ছে আর যাচ্ছি না বর্তমানে ভিতর দিয়ে গোলাপ দিয়ে নেমে 8 নম্বরে নেমে পুরো একবারে তো যাই আবার দেখা হচ্ছে গোলাবাগ রাস্তায় উঠে রাস্তায় চলে এসেছি যাবো এবার ওই দেখো ওভারব্রিজ দেখতে পাচ্ছ ওভারব্রিজের উপরে তারপরে ভিউটা দেখে নাও বর্তমানে বিকেলের ভিউটা কি চাপ থাকে বুঝতে পারছো রাস্তাতে মানুষরা থেকে টোটো বেশি চাপ থাকে টোটোর স্টেশন যাই তারপর দেখা হচ্ছে না তো গাইজ এখন ওভারব্রিজে উঠছি এটা কাটোয়া কানলা রোড কাটোয়া কানলা এদিকে এই দিকটা যাবে সব বাঁ দিকে চেপে যাবে বাঁ দিকে চেপে যারা আমার ভিডিও দেখে যাবে বাঁ দিকে চেপে যাবে আর ব্রিজটা দেখো কিরকম লাগছে সেই একদম সেই গাইজ সেই লেভেল একদম সেই লেভেল ও গাই সেই চলে এসেছে হালিমের দোকানে তো দুটো ভাই আমার ওই ভাইটা আমাকে সাবস্ক্রাইব ভাই ভাই ভালো আছিস ভাই ঠিক আছে ভাই ঠিক আছে হালিম ভাই চা দে ভাই চলো ভাই চা খেয়ে নি দেখা হচ্ছে চা খাওয়া হয়ে গেছে তো ভাইয়ের সঙ্গে কথা বললাম খুবই ভালো লাগলো ভাইয়ের সঙ্গে কথা বলে পুরো বন্ধুর মতো হয়ে গেছে ভাই একদিন
দেখা করেছি, সাবস্ক্রাইব সেদিন ভাই আমার করেছে, তারপর থেকে আজকে 2 নম্বর দিন ওর সঙ্গে দেখা হলো। খুবই সুন্দর ব্যবহার, আমার সঙ্গে ভাইয়ের খুবই ভালো লেগেছে। ভাই ভালো থাকিস, চলো আমি এবার বেরিয়ে যাই, আর ট্রেন পাবো না। চল আবার দেখা হচ্ছে, ঠিক আছে চল, দাদা ভাই চলো ভাই, আমিও যাই ট্রেনের দিকে। চলে এসেছি ট্রেনের কাছে, চলে এসেছি দেখো কামরাতে। তো দেখি এখন সিট পাওয়া যায় নাকি, দেখা যাক। চলো করেছি ট্রেনে, দেখি সিট আছে সিট আছে। তো চলো, সিট আছে, সোমেন এখানে বসে আছে আমার সিট ধরে। চলো ভাই বসি, ট্রেন ছাড় তারপর দেখা হচ্ছে। ট্রেন ছেড়ে দিয়েছে, তো আমরা দুজন জানলার ধারে। তো দেখো বাইরের ভিউটা কত সুন্দর লাগছে, একদম রোমান্টিক সিন। এই রোমান্টিক সিনে হাওয়া খেতে খেতে চলে যায় আমরা বনগাঁওছি। তোমরা ভিডিওটা স্কিপটা আমার করে পুরোটা দেখতে থাকো, ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখো। চলো হাওয়া বনগাঁ থেকে দেখা হচ্ছে। আমি বাড়ি চলে এসেছি, তো নেমে আর ভিডিওটা করিনি, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সেজন্য। তো এই জাস্ট বাড়ি এলাম, তো বাড়ি এসে সাইকেলটা এখানে রাখলাম, এই জাস্ট রাখলাম, এসে ভিডিওটা কন্টিনিউ করছি। চলো ভেতর দিয়ে ঢুকি। বাড়িতে দেখো পুরো অন্ধকার, কারেন্ট আছে কেন করেছে অন্ধকার, পোকা হচ্ছে দেখো, প্রচণ্ড পোকা উঠছে এদিকে দেখো, প্রচণ্ড পোকা হচ্ছে। ঘরের ভেতরে যাচ্ছে পোকা, সেই জন্য মনে হয় লাইট অফ করে দিচ্ছে। চলো আমি ঘরের ভেতরে যাই, তারপরে খেয়ে ফ্রেশ হয়ে তারপরে আবার দেখা হচ্ছে। বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ফ্রেশ হয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো গাইস আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ছোট্ট ভাইটির পাশে। আর গাইস তোমরা সাপোর্ট করছো, আরও বেশি করে সাপোর্ট করো, তোমরা অনেক সাপোর্ট দিচ্ছ আমাকে, ভিডিও করতে সত্যি খুবই ভালো লাগছে। এতদিন মনে হচ্ছে না, সত্যি আমার এবার সত্যি গাইস খুবই ভালো লাগছে। তো গাইস এইভাবে ছোট্ট ভাইটির পাশে থাকো। তো আজকে ব্লগটা এই পর্যন্ত শেষ করছি, আবার একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো ভালো থেকো, টাটা বাই, গুড নাইট।